তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ে 9.1 এর 10 নম্বর অঙ্ক। সবাই পাঠ্য বই ওপেন করে নাও। ঠিক আছে? কত সবাই? এখানে 10 নম্বর অঙ্কে লেখা আছে কি, আমাদেরকে বলছে বাম পক্ষ মানে tan a √1 - sin a স্কয়ার ইকুয়াল কত? sin a প্রমাণ করতে বলছে। অঙ্কটা এটা বলছে না, সবাই দেখে নাও। এরপর লেখছে কি, আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইড অর্থ কি বাম পক্ষ tan a √1 - sin a স্কয়ার। আচ্ছা, কে বলবে? এই যে রিবা বলো। দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও। বলি বলো, বলি। tan থিটার সূত্র কি? tan থিটা সমান sin থিটা ডিভাইডেড cos থিটা। আমাদের এখানে আছে কি tan, এটা কি a, তাহলে এখানে কি হবে? sin a, এখানে থিটার পরিবর্তে হবে a, sin a ডিভাইডেড cos a। সিট ডাউন, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে তাহিয়া আক্তার জয়ী, তুমি বলো 1 - sin a স্কয়ার এর সূত্র কি? cos স্কয়ার a। তাহলে আমরা এখানে আছে কত? 1 - sin a স্কয়ার এর পরিবর্তে কত রাখছি? cos স্কয়ার a। এরপর নেক্সট লাইনে √cos স্কয়ার a এর পরিবর্তে কি লিখছি? cos a। রুট এবং স্কয়ার বাদ গেছে, অর্থাৎ রুটের স্কয়ারে কাটা গেলে থাকে কি শুধু cos a। থ্যাংক ইউ, সিট ডাউন। এরপরে কি করছি দেখো, sin a ডিভাইডেড কত? cos a ইনটু লিখছি কত? cos a। এরপরে এই cos এবং cos কাটি দিয়েছি, ঠিক আছে? এখানে আছে কত? sin a। তাহলে লিখছি কত? sin a। তাহলে আমাদের অঙ্কে প্রমাণ করতে কি বলছে? sin a tan a √1 sin a ইকুয়াল √1 কত? 1 - sin a স্কয়ার a সমান sin a মাত্রা হইছে না? এজন্য লিখছি কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখন কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। যদি কেউ না বোঝো তুমি দাঁড়াও, সিয়াম তুমি কি বুঝছো না? এখানে tan এর পরিবর্তে কি লিখছি? sin a / cos a। আচ্ছা, তারপরে রুট চিহ্ন রাখছি নাকি? এরপরে 1 - sin a স্কয়ার এর পরিবর্তে কত লিখেছি? cos স্কয়ার। থ্যাংক ইউ। তারপরে cos স্কয়ার এর পরিবর্তে লিখছি কত? কেন লিখছি? cos a রুট 2 ভাগ স্কয়ার কাটা গেছে এজন্য এটা। তাহলে এরপরে কি করছি দেখছো? এরপরে কি করছি? cos a আর এই cos a কাটা গেলে উপরে থাকি কত? sin a। তাহলে হচ্ছে কত? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কোনো স্টুডেন্টের কি সমস্যা আছে? না। হ্যাঁ? না। তাহিয়া আক্তার যে সমস্যা আছে কোনো? তারপর করি নো। সবাই বুঝতে পারছো? তোমরা এরপরে যদি কেউ বুঝতে না পারো তোমরা কমেন্টে লিখে জানাবে, আমি সেখানে সমাধান এক্সপ্লেইন দিয়ে দেবো, ঠিক আছে? সবাইকে